১-১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় পল্টন থানায় গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক এই সংসদ সদস্যকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। রিমান্ড আবেদন জানিয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে নিয়ে যাওয়া হবে সিএমএম কোর্টে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রিমান্ডে আবেদনের শুনানি কখন নাগাদ শুরু হতে পারে, এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে আদালত চত্বর থেকে জানাবেন আমাদের। লাবণী, আপনি নিজেই সংবাদে জানাচ্ছিলেন, কিন্তু আসলে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকাতে যেমন 5টি মামলা রয়েছে ডিএমপিতে, সেরকম ফেনীতেও তার নামে 6টি মামলা রয়েছে এবং তাকে সর্বশেষ ডিবি প্রধান যেটি বলেছেন যে তাকে পল্টন থানার একটি মানব পাচার মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা পল্টন থানার সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মামলার যিনি আয়ু আছেন তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং যে প্রসিডিউরগুলো আছে, যেহেতু মামলাটি ডিবি আসলে তদন্ত করছিল এবং তারাই আসলে 5 দিনের রিমান্ড চেয়েছে, তো কিছু প্রসিডিউর শেষ করে তারা আমাদেরকে সম্ভাব্য যে সময়টি বলেছে, হয়তো 4টার দিকে তাকে আসলে সিএমএম কোর্টে নিয়ে আসা হতে পারে। আর আপনি বলছিলেন এবং আমরাও আসলে এই সিএমএম কোর্টে 5 আগস্ট পরবর্তী দেখাচ্ছিলাম এবং নিজেরাও আসলে অনেক কিছু সাক্ষী হয়েছে। অনেক বড় বড় আসামি, বড় বড় মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদার এবং প্রধানমন্ত্রী, যারা সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন, এরকম অনেক হাই প্রোফাইল লোকজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। তবে এবার এই মাসুদ উদ্দিন চৌধুরী যাকে আসলে গ্রেপ্তার করা হলো, তার প্রোফাইলটা কিন্তু আসলে এই সব মন্ত্রী এমপির চেয়ে কিন্তু আসলে অনেকটা আলাদা। যদিও তিনি 2018 এবং 2024 সালে দুবার আসলে এমপি ছিলেন এবং সেটি কিন্তু জাতীয় পার্টির ব্যানারে তিনি এমপি ছিলেন, কিন্তু আসলে তার মূল আসলে বিতর্কের যে ভূমিকা কিংবা বিতর্কিত যে ভূমিকা তিনি রেখেছেন সেটি হচ্ছে 2007 সালে আসলে 1/11-এর পট পরিবর্তনের সময় আসলে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছিল, আসলে বড় বড় যে 2 রাজনৈতিক দলের নেতারা আসলে তখন গ্রেপ্তার করা হচ্ছিল এবং তখন যে আসলে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত একটি উচ্চতর কমিটি করা হয়েছিল, সেই কমিটির কিন্তু উনি সমন্বয়ক ছিলেন এবং তখন তিনি 9ম ডিভিশনের, সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডিভিশন 9ম ডিভিশন, সেই 9ম ডিভিশনের জেওসি ছিলেন তিনি। এবং বলা হয় যে সেই সময় যে বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও যে সেই সময় গ্রেপ্তার হন এবং তার উপরে যে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে, সেই নির্যাতনেও কিন্তু আসলে তার একটি বড় ভূমিকা রয়েছে বলে কিন্তু সেই সময় থেকেই কিন্তু আলোচনায় রয়েছে। এবং তারপর থেকে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা আজকে ডিবি জানালো যে তার বিরুদ্ধে প্রায় 11টি মামলা রয়েছে। 11টি মামলার পরে তার বিরুদ্ধে যে দুদকে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে যেগুলো তদন্ত হচ্ছে। তারপরেও তিনি নিজ বাসায় ছিলেন এবং নিজ বাসায় থেকেই কিন্তু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ তার 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তাকে নিয়ে আসা হবে এবং পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা আরও বিস্তারিত তথ্য হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন আদালত চত্বরে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।